علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد لولیہ والصلاة والسلام علی ولیہما اما بعد فقد قال اللہ تعالی فی شان حبیبہ تعظیما لہ وتوقیرا۔ اعوذ باللہ من الشیطان الرجیم۔ ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایھا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما۔ صلی اللہ علی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ آقا تیری آمد تھی کہ بیت اللہ مجری کو جھکا، تیری ہیبت تھی کہ ہر بت تھر تھرا کر گر گیا۔ اللہم جرے وعلی آلہ سیدنا بندہ ملنے کو قریب حضرت قادر گیا، لمحہ باطن میں گم نے جلوہ ظاہر گیا۔ اللہم وعلی آلہ الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ۔ উপস্থিত অধ্যক্ষের আয়োজিত রওজান পৌরসভা গহিরা মৌলভী বাড়ির সূর্যমুখী সংসদ এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় 30তম आजम शान जश्ने रहमतुल्लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम महफिल 2016
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা শাখার সম্মানিত সভাপতি হযরতুল হাজ মাওলানা ইলিয়াস কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহ এতক্ষণ যাবত অতীব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন, যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ঢাকা থেকে জমা পড়িয়ে অত্র মাহফিলে এসে শরীক হয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার তাফসীর বিভাগের সম্মানিত অধ্যাপক হযরতুল হাজ আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহ তশরিফ ফরমা, সিপাতুলি জামিয়া গাউসিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেব মুদ্দাজিল্লাহ। মাশাআল্লাহ, আমার সামনে যে দাওয়াতনামা লিফলেট আমি দেখতে পাচ্ছি, যত বড় বড় উলামায়ে কেরামের নাম দেখতে পাচ্ছি, অধিকাংশ অত্র বাড়ির জামাতা। বলুন মারহাবা। আমার স্টেজে তশরিফ ফরমা নিহায়াত কাবিল এহতরাম শ্রদ্ধাভাজন উলামায়ে আহলে সুন্নাহ, সমবেত আমার অতীব শ্রদ্ধাভাজন মুরব্বী সমাজ, যুব সমাজ, সর্বস্তরের মুসলিম মিল্লাত, বিশেষত মাইকের মারফতে শ্রবণরত পর্দানশীন মা ও বোনেরা, গহিরা বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ভাইরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই বিশাল জশ্নে রহমাতুল লিল আলামিন মাহফিলে এসে বসে যোগদান করে নবীজির শানের পক্ষে আমরা যে আছি সেটা প্রকাশ করবার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সেজন্য শুকরাতান মুহাব্বতের আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হুজুরে করিম রউফ রহিম সরকারে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র চরণে বেহাত দুরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি। যে নবীজির শানের মাহফিল শুধু নবীজির মিলাদের পরে হচ্ছে তাই না, নবীজির মিলাদের আগেও ছিল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নবীজির মিলাদের পরে দুনিয়াতে হচ্ছে তাই না, যেই নবীজির শানের মাহফিল ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানও হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীজির শান মহান রব্বুল আলামিন বয়ান দেন, সেখানে সাধারণ বান্দারা কি বলবে? অতটুকু বলে বড় বড় মুহাদ্দিসেরা, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। বাস ইয়া রাসূলুল্লাহ, আপনার শান হলো আল্লাহর পর। কার? আল্লাহর পরপরই আপনার শান। বেশি কিচ্ছা লম্বা করার দরকার নাই। কবি বলেন, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। যদি অনেকে নবীর শান মানে না, নবীজির শান না মানলেও কি আমার নবীর শান চলে যাবে? কমে যাবে? যত বেদাত বলে মিলাদুন নবীর মাহফিল কি কমে? জুলুস তো আগের টাউনে একটাই ছিল, এখন কয়টা? আর রওজন থানা কয়টা হয়েছে এটা তো আপনারা জানেন না ভালো করে। হাটাজারিটা বাদ দিলাম, ওদিকে রাঙ্গুরিয়ারটা, পাশেরটা বাদ দিলাম, ওদিকে ফটিকছড়ি বাদ দিলাম, রওজান যেটা থানা উপজেলা এটাতে কয়টা হলো সেটাও তো তথ্য আপনাদের নাই। এত অগণিত জুলুস চলছে, ঠিক না? ঠিক।
এগুলা কি আপনারা করছেন না আল্লাহ? এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ বলে এই বেদাত কেন বললি, এত বেশি জুলুস বের করাই দিব, তোরা গনেও শেষ করতে পারবি না। যারা বুঝেন আমরা দোয়া করব, আল্লাহ পাক নবীজির শানের পক্ষে সবাইকে থাকার তৌফিক দান করুন। এখানে যখন জশ্নে রহমাতুল্লিল আলামিন, এটা আমার নবীর রহমত, রহমাতুল্লিল আলামিন নবীর জশ্ন, কারণ রহমাতুল্লিল আলামিন নবী না আসলে আমাদের অবস্থা কি হতো? আল্লাহ নিজেই বলছেন, আমি বলছি না। সূরা বাকারা আয়াত নম্বর 64, কত? 64। সেখানে আল্লাহ পাক বলছেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আই বান্দা আমার, আমি যদি তোমাদের উপর দয়া না করতাম, তোমাদের উপর অনুগ্রহ না করতাম, আমার রাহমাতুল্লিল আলামিন নবী তোমাদেরকে না দিতাম, তাহলে অবস্থা কি হতো? রব্বুল আলামিন বলেন, লাকুনতুম মিনাল খাসিরিন, অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে, তোমাদের দুনিয়াও বরবাদ, কবর আখিরাতও বরবাদ হয়ে যেত। আজকে তোমরা কামিয়াবির দিকে যাচ্ছ, এটা রহমাতুল্লিল আলামিন নবীর ওসিলায়। আর একটু জোরে বলুন, রহমাতুল্লিল আলামিন মাহফিল তো, সেজন্য আয়াতগুলো বলছি, একটু লক্ষ্য করুন। রহমাতুল্লিল আলামিন না আসলে আমরা কি কামিয়াব হতাম? কি হতাম? ধ্বংস, ক্ষতিগ্রস্ত। এটা সূরা বাকারা আয়াত নম্বর, দুই একজন বলতেছেন, একটু সবাই মুখস্থ করে যান না, দরকার আছে কিনা? আয়াত নম্বর কোন সূরা? এবার আসুন সূরা নিসা আয়াত নম্বর 83, কত? 83। সেখানে আল্লাহ পাক বলছেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আয় আমার বান্দা, আমি যদি তোমাদের উপর দয়া না করতাম, আমার রাহমাতুল্লিল আলামিন নবী তোমাদেরকে না দিতাম, তাহলে তোমাদের অবস্থা কি হতো? রব্বুল আলামিন বলেন, লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা। নবীর রাহমাতুল্লিল আলামিন নবীর মিলাদ না হলে, ওনার আগমন না হলে, আমি সেই রহমত তোমাদের না দিলে, লাত্তাবাতুমুশ শাইতানা, অবশ্যই তোমরা শয়তানের অনুসারী হয়ে যেতে। উচ্চ আওয়াজে বলেন, আরো জোরে বলেন, কার অনুসারী? আমরা কি শয়তানের অনুসারী? আমরা তো নবীর অনুসারী, নবীর সাহাবাদের অনুসারী, ঠিক না বেটি? কোন অনেক বান্দা যারা নবীর আগমনকে মানে না, মিলাদ মানে না, খুশি হয় না, এরা কিন্তু বাস্তবেই শয়তানের অনুসরণ করে, ঠিক না বেটি? কারণ নবীর আগমনে শয়তান কি খুশি না বেজার? জোর সে বলিয়ে না, বেজার। কে এত বেশি কাঁদছিল? বর্ণনায় আসছে, বিশেষ করে আজ থেকে 1100 বছর আগের কিতাব, আল্লামা আবুল কাসেম সুহাইলি, ওনার কিতাব রাউদাতুল আনফ, সেই কিতাবে নোট করেছেন। ইমামে বুরহানুদ্দিন হালভি আনসারুল উয়ুন তথা সিরাতে হালভিতে নোট করেছেন, বিশেষ করে মহাভারতে যার অবদানে হাদিস পেয়েছি, হযরত শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতে নোট করেছেন, নবীজির মিলাদের দিন ইবলিস
বেশি চিৎকার করে করে কেঁদেছিল, কান্নাকাটি করেছিল? একটু আওয়াজ দিয়ে বলুন, জোরে বলেন না। নবীর আগমনে আমরা কি কাঁদি না হাসি? আরে আমার নবীর আগমনেও হাসি, নবীজির এন্তেকালও আমরা হাসি, ঠিক না? অনেকে আমাদের প্রশ্ন করে, ভাই এই 12 রবিউল আউয়ালে নবীর আগমন হয়েছে, ঠিক ওই তারিখ তো নবীজি আবার বিদায় নিয়েছেন, কান্দো না কেন? আমরা বলি নবীজির বিদায় নেওয়া, পর্দা করা, এটা স্থায়ী বিদায় না, জাস্ট পর্দা হওয়া। কি হওয়া? সেজন্য আমার নবীজি বলেন, আমি দুনিয়াতে আসা, তোমাদের মধ্যে থাকা, এটাও তোমাদের কল্যাণ। আমি নবী পর্দা হয়ে কবরে যাওয়া, সেটাও তোমাদের জন্য কল্যাণ। এখানে কান্দার কিছু বিষয়, একটু জোরে বলি। নবীজি নিজেই বলেছেন, হায়াতি খায়রুল লাকুম লিআন্নী উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ইন রাইতু খায়রা ফাশকুরুল্লাহ ওয়া ইন রাইতু খায়রা ফাস্তাগফিরুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমাদের দুনিয়াতে থাকাও কল্যাণ, আবার কবর শরীফে চলে যাওয়া, কবরে গিয়ে পর্দা হয়ে যাওয়া, আমরা নবীকে না দেখা, পর্দা হয়ে গেল, নবীজি আমাদের জন্য কি করেন? কথা বলেন না। অনেকে বলে নবী পরের কল্যাণ দূরের কথা, নিজেরটাও করতে পারে না। লন্ডনে গিয়ে ভাষণ দিয়েছেন, কোথায়? লন্ডনের ভাষণ, বইয়ের নাম। এমনি ভাষণ দিয়েছে, কোন ভাষায় জানি না, বাংলা করেছেন অধ্যাপক গোলাম আজম সাহেব। অধ্যাপক, যে বন্দা জেলখানায় শেষ, ওই বন্দা ওই লন্ডনের ভাষণটা কি করেছে? বাংলায় অনুবাদ করেছে। সেই লন্ডনের ভাষণ বইয়ের মধ্যে 11 পৃষ্ঠায় আছে। জামাত ইসলামের ফাউন্ডার আবুল আলা মওদুদী লন্ডনে গিয়ে ভাষণ করেছে যে আমাদের নবী এমন নবী, উনি পরের কল্যাণ দূরের কথা, আমার নিজেরটা করতে পারে না। বেশি সুন্দর বলেছে না? সুন্দর বলেছে। আরে আমার নবী বলেন, আমি দুনিয়াতে তাকেও কল্যাণ করি, আমি কবর শরীফে গেলেও কল্যাণ করি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, আমি কবর শরীফে চলে গেলে আমার কাছে তোমাদের আমল পেশ করা হবে। তোমরা কি আমল করো, তোমাদের আমল আমি নবীর সামনে পেশ করা হবে। ইন রাইতু খায়রা, তোমাদের আমলে যদি নামাজ দেখি, কোরআন দেখি, মিলাদুন নবী করেছো দেখি, জুলুস বের করেছো দেখি, আমি নবীর সামনে কিয়াম করেছো দেখি, তখন ফাশকুরুল্লাহ, আমি রওজায়ে পাক থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি। ওয়াইন রাইতু গায়রা, আর তোমাদের আমল নামায় আমি যদি বিপরীত দেখি, ভালো কাজ না দেখে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের কাজ করে ফেলেছো, সেটা যদি দেখি, আমি রওজায়ে পাক থেকে কান্নাকাটি করে আমি আল্লাহর দরবারে তোমার পক্ষে ক্ষমা প্রার্থনা করি। যে নবী রওজায়ে পাকে এখন আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, উনি তো মাটির সাথে মিশে গেছে। কি বলেন? নবী মাটির সাথে মিশে গেছে। আমার কাছে এখানে আমার একটা কিতাব আছে, এই কিতাবটা মোটামুটি ছোট না মোটামুটি বড় আছে তো, এটা আবে হায়াত, কিতাবের নাম আবে হায়াত। মুখস্থ করেন না, আবে, এটা তো মুখস্থ আছেই আপনাদের। আবে হায়াতের পানি বলে না, আব মানি পানি। আবে হায়াত লিখেছেন, এখানে যেরকম আছে সেরকম বলছি। হযরত মাওলানা মোহাম্মদ কাসিম নানতভী, দেওবন্দ মাদ্রাসার যাকে প্রতিষ্ঠাতা বলা হয়। আমাদের মধ্যে, আমাদের দেশে কওমি মাদ্রাসা আছে কিনা?
ইনাদের মেন ঘাঁটি হচ্ছে ভারতের দেওবন্দ মাদ্রাসা। কথা বোঝা যায়? এই দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানতভী সাহেবের কিতাব আমি গুনাহগারের ফার্স্ট ও লাস্ট পড়ার সুযোগ হয়েছে। একটাই বিষয় লিখেছেন কাসেম নানতভী সাহেব, সেই বিষয়টা হলো আমাদের নবীজি এখনো রওজা পাকে দুনিয়াতে যেভাবে জিন্দা ছিলেন, পানাহার করেছিলেন, নামাজ কালাম পড়েছিলেন, এখনো রওজা পাকে সেভাবেই জিন্দা, পানাহার করে, নামাজ কালাম পড়ে, ইচ্ছা করলে রওজা পাক থেকে উঠে আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করে, আরফাতের ময়দানে অবস্থান করে, যেখানেই মাহফিল হয় সেখানেই যেতে পারে। এটা কি আমাদের সুন্নিদের কিতাব? কাদের? সে কওমি, খারজি, দেওবন্দি, হেফাজতি যত নাম আছে সবার মুরব্বী, সেই মুরব্বীর কিতাব হায়াতুন নবীর উপর। সেজন্য একটু বলেন না মারহাবা। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত অতিথি সিফাতুলি জামে গৌসিয়া আলিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, উনিও অত্র বাড়ির জামাতা, বলেন মারহাবা। আমার শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেব কাবলা তশরিফ এনেছেন, একটু জোরে বলুন মারহাবা। মনোযোগ আছে তো? তাহলে বোঝা গেল নবীজি সশরীরে আছেন কিনা? কথা বলেন। এখন একটা টিভি আছে, পিস টিভি, আছে কিনা? মৌলভী বাড়িতে নাই মনে হয়, মৌলভী বাড়িতে আছে পিস টিভি। সেখানে লম্বা লম্বা দাড়িওয়ালা, লম্বা লম্বা দাড়িওয়ালা, দেখতে বড় মারাত্মক হুজুরের মতো লাগে, আছে না? তারা বলে যাকে কবর দেওয়া হয়েছে, সাহাবারা যার জানাজা পড়েছে, উনি আবার কিসের জিন্দা? একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের নবী মরা না জিন্দা? আরো জোরে বলি। আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, আমি অতটুকু বলবো না, আমি বলবো খোদার কসম আপনি জিন্দা। কি বলবো? শুধু জিন্দা না খোদার কসম? তো জিন্দা হে বল্লাহ, তো জিন্দা হে বল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, छुप जाने वाले, सलात दुनिया तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, छुप जाने वाले, सलात दुनिया এবার বলেন নবীজির ইন্তেকাল করো আমাদের কি অমঙ্গল না মঙ্গল? অকল্যাণ না কল্যাণ? কি কান্নার না হাসি? সেজন্য আমরা নবীর ইন্তেকালে কাঁদি না। নবীজি বলেন কাঁদার দরকার নাই, আমি তো জাস্ট পর্দা করেছি, আমি তো দুনিয়াতে যেরকম এখনো সেরকম। ঠিক না? শুনুন, আমাদের দেশে অনেকে গোপন করে। আমার আরেকটা এখানে কিতাব আছে, আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি এটা ছোট, বেশি বড় না, এটা মোটামুটি ছোট। এটা আমি ইন্ডিয়া থেকে আনছি। এটার নাম নাসরুত্তিব ফি যিকরিন নবিয়্যিল হাবিব। লেখকের নাম এখানে যেরকম আছে সেরকম বলছি, মাওলানা আশরাফ আলী থানভী। কি
আমার নবীজির আলোচনা করেছেন। এই কিতাব ছোট হলে লেখা ছোট, কিন্তু আসলে মোটামুটি কম লেখা না। শুরুতেই এই কিতাবের শুরুতেই বয়ান আসছে নূরে মুহাম্মদি কা বয়ান। আরেকটু জোরে বলুন, কিসের বয়ান? আরেকটু আওয়াজ দিয়ে বলি, কিসের বয়ান? নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা বয়ান। থানভী সাহেব 16-17টি হাদিস এখানে একত্রিত করে প্রমাণ দিয়েছেন আমাদের নবীজির মাথা থেকে পা পর্যন্ত নূর আর নূর ছিলেন। আর থানভী সাহেবের অনুসারী এই কওমি মাদ্রাসার হুজুররা ওনারা আমার নবীকে মাটি কেন বলে? তাহলে এরা তো কোরআনও মানে না, হাদিসও মানে না, বড় হুজুরও ঠিক না? ঠিক, এরা বড় হুজুরও। বড় হুজুরের নাম কি? থানভী। ওনার এখানে অনেক হাদিস, আমি একটা হাদিস, ওনার প্রথম হাদিসটা একটু তেলাওয়াত করছি, একটু ভালো করে লক্ষ্য করুন। पहली रवायत अब्दुल रज़्ज़ाक़ ने अपने सनद के साथ हजरत जाबिर बिन अब्दुल्लाह अंसारी से रवायत किया है। मैंने अर्ज किया, मेरी माँ बाप आप पर फिदा हूं, मुझको खबर दीजिए सब अशिया से पहले अल्लाह ताला ने कौन सी चीज पैदा की? आपने फरमाया, ऐ जाबिर, अल्लाह ताला ने तमाम अशिया से पहले तेरे नबी का नूर अपने नूर से नबी माना नूर इलाही का मादा था, बल्कि अपने नूर के फैज से पैदा किया। फिर वो नूर कुदरत इलाहिया से जहां अल्लाह ताला को मंजूर हुआ सायर कराता रहा, और उस वक्त न लौह थी, न कलम था, न बहश्त थी, न दोज़ख थी, न फरिश्ते, न आसमां, न जमीन, न सूरज, न चांद, न जीन, न इंसान। फिर जब अल्लाह ताला ने और मखलूक को पैदा करना चाहा तो उस नूर के 4 हिस्से किए। एक हिस्से से कलम पैदा किया, और दूसरे हिस्से से लौह, और तीसरे हिस्से से अर्श। अनेक लंबा हदीस, लास्ट की बोले इस हदीस से नूरे मुहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम का अव्वलुल खल्क होना साबित हो गया। কে বলেছেন? আর একটু জোরে বলেন। আমাদের দেশে হাটহাজারীর বড় হুজুর যিনি আছেন বর্তমানে, থানভী সাহেব, ওনার থেকে ছোট হুজুর না বড় হুজুর? তাহলে বড় হুজুর যদি বলে নবীর নূর, কেমন নূর? গোটা কায়নাত আমাদের নবীর থেকে বানিয়েছেন। একটু জোরে বলুন না মারহাবা। তো ছোট ছোট হুজুররা না মানলে কি আসে যায়? যেখানে বড় হুজুর মানলো, ছোট হুজুর না মানলে কিছু আসে যাবে না। আমার নবী কি নূর কমে যাবে? আমার আল্লাহ বলেন নবী নূর। কে বলেন? যিনি পাঠিয়েছেন উনি বলছেন নূর। আর নবীজি নিজেই বলেন আমি নূর। যার থেকে নবীজি দুনিয়াতে আসছেন ওনার নাম কি? একটু বলেন না, আমি আপনাদের থেকে শুনতে চাই। যার থেকে নবীজি আসছেন ওনার নাম হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক না ঠিক? ওই মা আমেনা বলেন খরাজা মিন্নি নূর, আমার থেকে নূর বের হয়েছে। আরো জোরে বলুন। যিনি পাঠিয়েছেন উনিও বলেন নূর, যিনি আসছেন উনি বলেন নূর। আর মা আমেনা যার থেকে নবীজি আসছেন উনিও বলেন নূর। যিনি সর্বপ্রথম দেখেছেন উনি আমার নবীর পপ্পি হযরত সফিয়া বিনত আব্দুল মুত্তালিব। সর্বপ্রথম মা আমেনার ঘরে ঢুকেছিলেন। উনি দেখতেছেন মা আমেনার ঘরের বাহির অন্ধকার। মা আমেনার ঘরে কোনো লাইট নাই, চেরাগ নাই, কিন্তু মা আমেনার ঘর নূরে নূরানি হয়ে গেছে। কি হয়ে গেছে? সর্বপ্রথম যিনি দেখেছেন উনি বলছেন নূর। এক কবি বলে নূর কি? নূর
जगमगाया है आमिना के आंगन में। सुभान अल्लाह। एगुला कविता शेर ना, हदीसेर तर्जुमा। नूर जगमगाया है आमिना के आंगन में, नूर जगमगाया है आमिना के आंगन में। आज कौन आया है, आज कौन आया है। এটা কি কলবে ধাক্কা দেই? आया है এটা কলবে ধাক্কা দিতে হবে मोहब्बते। आज कौन आया है, आज कौन आया है आमिना के आंगन में, आमिना के। कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बनकर, कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बनकर। नूर खुदा आया है, नूर खुदा आया है, नूर खुदा आया है, नूर खुदा आमिना के आंगन में। आज कौन आया है आमिना के आंगन में। सलात निया আমি কি বলতে চাচ্ছিলাম, যিনি সর্বপ্রথম দেখেছেন উনিও বলে, যারা সব সময় দেখতেন ওনারা কারা একটু বলেন না, ওনারা কারা? সাহাবায়ে কেরাম কি বলেছেন একটু হাদিসে পাক শুনুন। হাদিসে পাকে সাহাবীদের বয়ান কি আসছে একটু জানার দরকার আছে কিনা? আল্লাহ সবাইকে এগুলা শুনে এটার উপর ঈমান আনয়ন করার তৌফিক দান করুক। একটু জোরে বলুন না আমিন। সাহাবারা বলেছেন কি, হযরতে বিশেষ করে সাহাবীদের মধ্যে যিনি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাদিসটা কোথায় আছে? যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। সরকারি বেসরকারি প্রতিটা মাদ্রাসায় যার কিতাব পড়ানো হয়, ওনার নাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। ওনার একটা কিতাব আছে আল খাসায়েস আল কুবরা। ওই কিতাবের দ্বিতীয় খণ্ড 278 নম্বর পৃষ্ঠাতে আছে। আল্লামা আবুল ফরজ জামালউদ্দিন ইবনুল জুজি, যিনি একটা হাদিস সহজেই গ্রহণ করে না, অনেক যাচাই বাছাই করে হাদিস গ্রহণ করেন। ওনার নাম আল্লামা ইবনুল জুজি, যাকে সবাই মানে নুকাত মিনাল মুহাদ্দিসিন হিসেবে যাকে আখ্যায়িত করা হয়। ওনার একটা কিতাব আছে আল ওয়াফা বিআহওয়ালিল মুস্তাফা, যে কিতাবের রেফারেন্স মিশকাত শরীফও আছে। কোথায় আছে? ওই কিতাবের রেফারেন্স মিশকাতে তো পাওয়া যায়। আল্লামা ইবনুল জুজির ওই কিতাবের 407 নম্বরের পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে। হাদিসটা একটু লক্ষ্য করুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা শামসিন কাত্তুন ইল্লা গালাবাদুহু দু আশ-শামসে ওয়ালাম ইয়াকুম মা সিরাজি কাত্তুন ইল্লা গালাবা দুহু আলা দুইস সিরাজি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস উনি বর্ণনা করলেন, দুনিয়ার মুসলমান লক্ষ্য করুন, সাহাবারা বলতেন কখনো আমরা নবীর শরীরে পাকের ছায়া দেখি নাই। এখানে লাইট আছে কিনা?
আমি লাইটের সামনে দাঁড়াইলে ছায়া আছে কিনা? সূর্যের নিচে দাঁড়াইলে ছায়া আছে, চন্দ্রের দাঁড়ালে ছায়া আছে। কিন্তু নবীজি চন্দ্রের সামনে দাঁড়ালো, সূর্যের সামনে দাঁড়ালো, কোন লাইটের সামনে দাঁড়ালে আমাদের নবীর কোনো ছায়া ছিল না। এই কথা কি আমি বলছি না, যারা দেখেছেন ওনারা বলছেন? যারা নবীজিকে সশরীরে দেখেছেন ওনাদের বর্ণনা। একটু জোরে বলুন না মারহাবা। এই হাদিসগুলা আবার দেওবন্দ মাদ্রাসার আরেকজন আলেম, যাকে পীরে মগা বলা হয় তাদের ভাষায়, রশিদ আহমদ গঙ্গোহী, উনি ওনার একটা কিতাব আছে ইমদাদুস সুলুক, কিতাবের নাম ইমদাদুস সুলুক, রশিদ আহমদ গঙ্গোহী ওই কিতাবে বলেছেন, লিখে দিয়েছেন, নবী নূর था इसलिए कि नबी का छाया न था। হাদিসের তরজমা করতে গিয়ে রশিদ আহমদ গঙ্গোহীও বলতেছেন নবী নূর ছিলেন, এই কারণে নবীর ছায়া ছিল না। আর একটু জোরে বলেন না। এদের পীরে মাগাও বলে নূর, থানভী সাহেব বলে নূর। থানভী সাহেবের একটা কিতাব তো আমি দেখালাম, 17টা হাদিস আছে, এখানে নোট করেছেন। আর একটা কিতাব আছে থানভী, সেই কিতাবের নাম সালজুস সুদূর, সালজুস সুদূর। সেখানে নবীজির নূরের বয়ান দিতে গিয়ে উনি একটা কবিতাও লিখেছেন। কে? আশরাফ আলী থানভী। সেখানে লেখে উনি বলতেছেন নবী জাত নূর। কে বলছেন? নবী জাত নূর, কুরআন মিলা নূর। সুবহানাল্লাহ বলো। दोनों मिलके क्यों न हो नूरुन अला नूर। এটা আল্লামা হাশিমের লিখিত নয়, আল্লামা কাদরি সাহেব সিবাতলির বড় হুজুর কেবলার লিখিত শের নয়, আল্লামা নাইমি সাহেব হুজুরের লিখিত শের নয়, আলা হযরতের লিখিত নয়। কার? জোরে বলেন না কার? নবী জাতে নূর, কুরআন মিলা নূর, दोनों मिलके क्यों न हो नूरुन अला नूर। তো আমরাও তো প্রশ্নটা করি। থানভী সাহেব বলছেন নবীর জাত নূর, কোরআন আসছে সেটাও নূর, দুটো মিলে নূরুন আলা নূর হবে না কেন? আমাদের দেশে ছোট ছোট হুজুর যারা বড় বড় মাদ্রাসার নাম দেই, ইনাদের থেকে ছোট না এই হুজুররা, যারা বুঝে না, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। মিলাদুন নবীর বয়ান দিতে গেলে আমার নবী যে নূর, সেটা বয়ান অটোমেটিক এসে যায়, ঠিক না বেটি? কারণ শুধু আমার নবীর নূরে আমার নবী আলোকিত হয়েছেন তাই না, মা আমেনা বলে আমার চোখের দৃষ্টি খুলে গেল, পর্দা উঠে গেল। আমি আমেনার চোখের মধ্যে নূরানি পাওয়ার যখন এসে গেল, আমি যদিও বা মক্কাতে ছিলাম, আমি মুলকে শাম সিরিয়ার মধ্যে বড় বড় প্রসাদ দেখেছি তাই না, মক্কা থেকে আমি পৃথিবীর পূর্বাঞ্চল বরাবর দেখেছি, পৃথিবীর পশ্চিম অঞ্চলও দেখেছি। আমি দেখলাম ফেরেশতারা, নূরানি জগতের ফেরেশতারা মিছিল সহকারে নবীর আগমনের জুলুস নিয়ে আসছে। জুড়ে বলুন, আরো জুড়ে বলেন না। কি নিয়ে আসছে? কাশে সাধারণ মানুষের জুলুস না নূরানি? আর একটু জুড়ে বলেন কি নূর জুলুস? নূরানি জুলুস। এগুলা দেখতেছেন মা আমেনা আর বর্ণনা করতেছেন বড় বড় মুহাদ্দিসেরা, জালালউদ্দিন সুয়ুতির মতো বড় বড় মুহাদ্দিসেরা। মা আমেনা বলেন আমি দেখলাম পৃথিবীর পূর্বাঞ্চলে একটা পতাকা গেড়ে দিল, সুবহানাল্লাহ। আরেকটা পতাকা দেখলাম পৃথিবীর পশ্চিম অঞ্চলে, আরেকটা পতাকা দেখলাম খানে কাবার চাঁদের সাথে লাগাই দিল। নবীজির মিলাদের দিন আমরা পতাকা নিয়ে বের হয় কিনা? বেদাত না? কি বলেন?
বেদাত না সুন্নাত? এগুলা ফেরেশতাদের সুন্নাত। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। তো আমি কি বলতে চাচ্ছিলাম, এই নবীর শান কোন দিকে বলবো? কোন দিকে শেষ করা যাবে? আমার নবীজি যেদিন আসছেন সেদিন ঘোষণা দিয়েছিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জুড়ে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু বড় দুঃখ লাগে, ওই মওদুদির কথা বলেছিলাম, ওনার একটা বই আছে সিরতে সরওয়ারে দো আলম, সিরতে সরওয়ারে দো আলম, লেখককে আবুল আলা মওদুদি। সেখানে বহির চ্যাপ্টারে গিয়ে মওদুদি সাহেব লিখে দিয়েছে কি? লিখে দিয়েছে 40 বছর পূর্ণ হওয়ার আগে নবী জানতেন না নবীকে নবী বানানো হবে। কথাটা যত মারাত্মক, নাউজুবিল্লাহ, তো আওয়াজ হয় নাই? আর একটু জোরে বলেন না। 40 বছর পূর্ণ হওয়ার আগে তো নবী জানতেন না নবীকে নবী বানানো হবে। কথা বেশি কথা বলার দরকার না, কথা বুঝেন আমি কি বোঝাচ্ছি, লক্ষ্য করুন। উনি লিখে দিয়েছেন 40 বছর পূর্ণ হওয়ার এক মুহূর্তে আগেও নবী জানতেন না নবীকে নবী বানানো হবে। তাহলে বোঝা গেল ওনার আকীদা নবী হয়েছেন 40 বছর পরে। আর 40 বছরের আগেও জানতেন না উনি যে নবী হবেন। তাহলে 40 বছরের আগে জানতেন না, এটা আরেক কথা। 40 বছরের পরে নবী হয়েছেন এক কথা, 40 বছর আগে জানতেন না আরেকটা কথা। কথা কয়টা হলো? দুটোটা কি সহি, শুদ্ধ না মারাত্মক? আমি একটা হাদিস শোনাই, যে হাদিসখানা ইমামে তিরমিজি, কোথায়? তিরমিজি শরীফে। আমি এটা মোবাইলটা রাখছি আসলে এমনি না, এটা একটা বিরাট লাইব্রেরি, বলেন না মারহাবা। শুধু সেহাসিত্তা নয়, হাদিসের যথেষ্ট কিতাব, ফিকহের যথেষ্ট কিতাব, তাফসীরের যথেষ্ট কিতাব এখন টেবিলে নিয়ে বসা রাখতে হয় না, এখন সামনে চলে আসছে। একটু জোরে বলুন না মারহাবা। হাদিস নম্বর তিরমিজি শরীফের, আমি নেটের হাদিস নম্বর সহ বলছি, হাদিস নম্বর 3986 না 68, কত? 3968 নম্বর হাদিস। কোন শরীফ? সেহাসিত্তার তৃতীয় জামে কিতাব। সে তিরমিজি শরীফের হাদিসটা আমি সনদ সহ বলতেছি। হাদ্দাসানা আবু হাম্মাম আল ওয়ালিদ ইবনে সুজা ইবনে আল ওয়ালিদ আল বাগদাদি حدثنا الوالد ابن مسلم عن أوزاعي عن يحيى بن أبي كثير عن أبي سلمة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। সাহাবায়ে কেরাম নবী থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবুয়ত কখন পেয়েছেন, কখন নবী হয়েছেন? আমার নবীজি উত্তর দিতে গিয়ে বললেন, আয় আমার সাহাবারা, আমি তখনই নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের রূহ এক জায়গায় ছিল, শরীর অন্য জায়গায় ছিল। আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে যখন রূহ ঢুকে নাই তখন আমি নবী ছিলাম। এটা কি আমার কথা না নবীর? নবীজি বলেন তখনই আমি নবী ছিলাম, কিন্তু আবুল আলা মওদুদি বলে 40 বছর পরে নবী বানানো হয়েছে। এবার আপনারা বলেন কাটটা মানবেন? জোরে বলেন। আমার ভাইরা যারা জামাত করে, শিবির করে, এরা কি নবীরটা বাদ দিবে? কি বলেন? নবীজি বললেন আমি তখনই নবী যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই। আর
এদিকে মওদুদী সাহেব বলে 40 বছর পরে বানানো হয়েছে। তাহলে ওনার কথা যখন হাদিসের পূর্ণ বিপরীত হয়ে গেল, ওনার এই কথাকে মানার কি দরকার আছে? আর একটু জোরে বলেন, মানার দরকার আছে? তো মানলে কি ঈমান থাকবে? আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যারা জামাত করেন, শিবির করেন, এখানে কোনো কঠোর কথা বলছি না, সহজ ভাষায় ভাইয়ের মতো বোঝানোর জন্য বলছি। আপনাদের এই ফাউন্ডার অনেক বিষয়ে কোরআন এবং সুন্নাহর খেলাফ করে ফেলেছেন, যেগুলো আকীদা রাখলে ঈমান বিনষ্ট হয়ে যায়। বিদায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে ওনার এই পার্টি থেকে ফিরে আসার দরকার আছে কিনা? নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে, কবরে ঢুকাই দিলে, বেঈমান হয়ে যখন কবরে যাবেন, তখন আফসোস করলে কোনো ফায়দা হবে না। আমরা দোয়া করব, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। একটু জোরে বলেন না আমিন। তাহলে কি বুঝলেন? আমার নবীজি কি দুনিয়াতে আসার পরে নবী না আসার আগেও নবী? সমস্ত নবীরা নবুয়ত পেয়েছেন, সমস্ত নবীরা নবুয়ত পেয়েছেন। আমাদের নবীর উপর ঈমান আনবে ওয়াদা দিয়ে। আর একটু জোরে বলবেন না? শুনুন, আমি হাদিস কোরআনে পাকের আগে কোরআন শরীফের আয়াত শুনুন, আপনাদের অসুবিধা হবে। আমি বেশি দেরি করব না, ইনশাআল্লাহ অল্প সময় শেষ করব। একটু লক্ষ্য করুন, কোরআনে পাক সূরাতুল আহজাব। কোন সূরা? সূরাতুল আহজাব। আমি সূরাতুল আহজাব উল্টাচ্ছি, আয়াত নম্বর 7। কত? সবাই বলি, কোন সূরা বললাম? সূরাতুল আহজাব, আয়াত নম্বর 7। সেখানে আল্লাহ পাক কি বলছেন? ওয়াইযা খাযনা মিনান নাবিয়্যিন মিসাকাহুম ওয়া মিনকা, সুবহানাল্লাহ, ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়ামা ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। একটু জোরে বলুন। আমার আল্লাহ বলেন, আয় আমার মাহবুব নবী, আপনি ওই সময়টাকে স্মরণ করুন যে সময় আমি আল্লাহ আপনি নবী থেকে একটা ওয়াদা নিয়েছিলাম, আর সমস্ত নবী থেকে আরেকটা ওয়াদা নিয়েছিলাম। কয়টা ওয়াদা? আর একটু জোরে বলেন, কয়টা? একটা ওয়াদা হলো সমস্ত নবীদের থেকে, আরেকটা ওয়াদা হলো শুধু আমাদের নবীর থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কোন সূরা? সূরা কি ওয়াদা নিয়েছেন এবার সেটা শুনুন। কোরআনের মধ্যে তো কি ওয়াদা এটাতে নাই, এটার তাফসীর আছে হাদিসে পাক। বিশেষ করে যিনি শারহে বুখারী ইমাম কুস্তুলানি আল মাওয়াহিব আল লুদুনিয়া শরীফে প্রথম খণ্ড 8 নম্বর পৃষ্ঠায় নোট করেছেন। জুরকানি আল মাওয়াহিবে প্রথম খণ্ড 87 নম্বর পৃষ্ঠায় নোট করেছেন। বিশেষ করে খতিবে মক্কা, যিনি আজ থেকে প্রায় 100 বছর আগে, 100 বছর পার হয়ে গেছে, মক্কার হেরানের খতিব ছিলেন আল্লামা ইউসুফ নবহানি। ওনার কিতাব আল আনওয়ার আল মুহাম্মাদিয়া, সেই কিতাব নোট করেছেন এই আয়াতের ব্যাখ্যাতে হাদিস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হাদিসটা শুনুন। ইন্নাল্লাহ তাআলা লাম্মা খালাকা নূরা নবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহু আন ইয়ানজুরা ইলা আনওয়ারিল আম্বিয়া আলাইহিস সালাম ফাগাশিয়াহুম মিন নূরিহি মা আনতাকাহুমুল্লাহু বিহি ফাকালু ইয়া রাব্বানা মান গাশাইনা নূরুহু ফাকাল আল্লাহু তাআলা হাযা নূরু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইন আমানতুম বিহি জাআলতুকুম আম্বিয়া। قالوا
آمنا به وبنبوته فقال الله تعالى أشهد عليكم قالوا نعم فذلك قوله تعالى وإذا أخذ الله ميثاق النبيين এবার হাদিসের তরজমা শুনুন। একদিন আমার নবীকে আল্লাহ বললেন, মাহবুব একটা ওয়াদা দেন। কয়টা? আল্লাহ কি ওয়াদা? আল্লাহ বলেন, আমি যাদেরকে নবুয়ত দেওয়ার ইচ্ছা করেছি এখনো দিই নাই। যাদেরকে নবুয়ত দেওয়ার ইচ্ছা করেছি এখনো নবুয়ত দিই নাই। ওই বান্দাদের রূহগুলো আপনার সামনে এনে দেব, আপনি নূরানি তাজাল্লি তাদেরকে দিবেন কিনা বলেন। আর একটু জোরে বলি, আপনারা বুঝছেন কিনা জানি না। আমাদের নবীর থেকে আল্লাহ কি ওয়াদা নিলেন? মাহবুব নবুয়ত এখনো দিই নাই ওনাদেরকে, আপনাকেই দিলাম। ওনাদের মধ্যে একজনও নবী হয় নাই। আপনি আমাকে ওয়াদা দেন, আপনার নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ, এই তাজাল্লি ওনাদেরকে দিবেন কিনা বলেন। আমার নবীজি ওয়াদা দিলেন, ঠিক আছে আল্লাহ ওয়াদা দিলাম, আপনি এনাদের রূহ এনে দেন, আমি নূরানি তাজাল্লি দিই। তখন রব্বুল আলামিন সমস্ত নবীদের রূহগুলো এক জায়গায় নিয়ে আসলেন। সমস্ত নবী কমপক্ষে 1,24,000, কমে কত? আপনাদের বিরক্ত লাগছে মনে হয়। কয় লক্ষ? 1,24,000 রূহ যখন এনে দিলেন, আর আমার আল্লাহ বললেন, মাহবুব ওয়াদা পালন করুন, নূরানি তাজাল্লি দান করুন। তখন আমাদের নবীর জাত থেকে একটা নূরানি তাজাল্লি বের হলো। বের যখন হলো, ওই রূহগুলো দেখে যখন তাজাল্লি দিলেন, আমাদের নবীর নূর গিয়ে সমস্ত নবীর রূহগুলোকে ঢেকে ফেললেন। সমস্ত নবীগুলার রূহ কোথায় এখন? আমাদের নবীর নূরের প্রকাশের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? নূর একটা এসে যখন ওই রূহগুলোকে ডেকে ফেললেন, এবার ওই রূহগুলো আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। কেন রূহানি জগতে আমরা আল্লাহর সাথে কথা বলি নাই? সবাই বলেছি, আমরা একসাথে বলেছিলাম বালা। হ্যাঁ, আল্লাহ যখন বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম হ্যাঁ, আয় আল্লাহ তুমি আমাদের রব। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীরা ওনাদের রূহগুলো আল্লাহকে বলতেছেন, ইয়া রাব্বানা মান গাশাইনা নূরহু। আয় আল্লাহ, একটা নূরের প্রকাশ এসে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, এটা কার নূর? তখন আমার আল্লাহ উত্তর দিলেন, এ বান্দা আমার শুনো শুনো, হাদা নূরু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার বন্ধু মুহাম্মদ বিন আব্দুল্লাহর নূর। খুব গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ বলতেছেন এখন, এই আপনারা আমাকে ওয়াদা দেন। সুবহানাল্লাহ বলেন না? কয় নম্বর আয়াত? আপনারা গেছেন গা? কোন সূরা? আমাদের নবীর ওয়াদা তো শুনলেন, এবার সমস্ত নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিচ্ছেন। আই ওয়াদা দেন, ইন আমানতুম বিহি ওয়া বিনবুওয়াতিহি জালতুকুম আম্বিয়া। আপনারা যদি আমার এই নবীর উপর ঈমান আনবেন, ওনার নবুয়তকে মেনে নেবেন, এই ওয়াদা দিলে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি আপনাদেরকে নবুয়ত দান করব। সমস্ত নবীরা নবুয়ত পেয়েছেন, আমাদের নবীর উপর ঈমান আনবেন এই ওয়াদা দিয়ে।
সেজন্য আমাদের নবীর একটা নাম হলো নবিয়ুল উম্মি। নবিয়ুল উম্মি মানে মূর্খ নবী না, নবিয়ুল উম্মি মানে মূল নবী। নবিয়ুল উম্মি মানে আসল নবী, যে নবীর উপর ঈমান আনবেন ওয়াদা দিয়ে সমস্ত নবীরা নবী হয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেখানে আমাদের নবীর সাথে আমরা তো দূরের কথা, অন্য কোন নবীর সাথে আমাদের নবীর তুলনা চলে? নবিयों में सबसे आला मेरा काली कमलिया वाला, मेरा काली, সবাই বলেন मेरा काली कमलिया वाला, मेरा काली कमलिया वाला, मेरा काली। उनका चेहरा जब के देखा, उनका चेहरा जब के देखा, शैतान का मुंह हुआ काला। नबियों में सबसे आला मेरा काली, मेरा काली कमली, मेरा काली कमली वाला, मेरा काली। अर्श मुवल्ला कैसा है, अर्श मुवल्ला कैसा है, किसी नबी ना देखा है। अर्श मुवल्ला कैसा है, किसी नबी ना देखा है, किसी नबी ना देखा है। रात वही थी मेराज की, रब ने उनको दिखलाया है, रब ने उनको दिखलाया है। मेरे नबी है सबसे अफजल उम्मत बख्शने वाला, मेरा काली कमली, मेरा काली। नबियों में सबसे आला मेरा काली कमली वाला, मेरा काली। उनका चेहरा जब के देखा, उनका चेहरा जब के देखा, शैतान का मुंह हुआ काला। नबियों में सबसे मेरा काली कमली वाला, मेरा काली। আমাদের নবীর সাথে অন্য কোন নবীর তুলনা চলে? নবীর শান বাড়াচ্ছেন কে? কত বাড়ালেন? শুধু আরশে নিয়ে গেছেন? কি বলেন? আমার আলা হযরত বলেন না না, আমার নবীর শান আল্লাহ উঠাতে উঠাতে এত বেশি উপরে উঠাই নিলেন, আরশে আযমের উপরে, যার উপরে চলে গেলে না উপর আছে, না নিচে আছে, না ডানে আছে, না বামে আছে, না সামনে আছে, না পিছনে আছে। ওই আরশে আযমের উপরে আমার আল্লাহ আমার মাহবুব নবীকে নিয়ে গেলেন। নবীজি উপরে চলে গেলেন, আরশে আযম নবীর পায়ের নিচে চলে গেল। কি আরশ কোথায়? কিসের নিচে? আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, জহে ইজ্জত ইতিলায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জহে ইজ্জত ইতিলায়ে মুহাম্মদ कहे अर्श हक ज़ेर पाए मुहम्मदी, सुभान अल्लाह। कहे अर्श हक ज़ेर पाए मुहम्मद, ज़हे इज़्ज़तो इत्लाए मुहम्मद, ज़हे इज़्ज़तो इत्लाए मुहम्मद। कहे अर्श हक ज़ेर पाए मुहम्मदी। একটু জোরে বলুন না। खुदा की रज़ा चाहता है दुआ आलम, खुदा की रज़ा चाहता है दुआ आलम, खुदा चाहता है, खुदा चाहता है रज़ाए
खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है, खुदा चाहता है रज़ाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मदी। आला हजरत बोलছেন रज़ा पुल से अब वजद करते गुजरिए, सुभान अल्लाह। आला हजरत बोलेন এ আমাদের রাজা টেনশন কিসের, পুলসরাত নেচে নেচে পার হয়ে যাও। পুলসরাত 70 কালের পুলের মতো কত মোটা, আদাক্কু মিনাশ শারি ওয়া আহাদ্দু মিনাস সাইফি। নবীজি বলেন পুলসরাত মানে চুলের চেয়ে আরো বেশি চিকন, তলোয়ারের চেয়ে আরো বেশি ধার। পার কিভাবে হব? কমপক্ষে 15,000 বছরের রাস্তা, 30,000 বছরের রবায়ত আছে। কমেরটা ধরলাম আর কি, কত 15,000 বছরের রাস্তা কিভাবে পার হবেন? একজনেরও টেনশন নাই, সব টেনশন নবীজি। সবসময় নবীজি চিন্তায় আছেন আমাদেরকে কিভাবে পার করবেন। সেজন্য পুলসরাতের পারে আমার নবী আমাদেরকে বাঁচানোর জন্য দিবেন সিজদা। কি পুলসরাতের পারে কি দিবেন? সিজদা একটা তসবিহ পড়বেন। তসবিহটা জানা আছে? রব্বি না না না, রব্বি সাল্লিম আলা উম্মতি, রব্বি সাল্লিম আলা উম্মতি। আমার আলা হযরতের হাদিসের তরজমা করে দিয়েছেন। रज़ापुर से अब वजद करते गुजरे, कहे रब सल्लिम सदाए मोहम्मद, कहे रब सल्लिम सदाए मोहम्मद, कहे रब सल्लिम सदाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मदी। একটু জোরে বলুন। আমার নবী যখন রব্বে সাল্লিম আলা উম্মতি তাসবিহ পড়বেন, পুলসরাত কি আর চুলের চেয়ে চিকন থাকবে? কত বড় হবে? জিবরিল এসে দাঁড়িয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ সেরে পাক উঠান, আল্লাহ আমাকে 600 নূরানি ডানা দিয়েছেন। কয়শো? ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল যদি একটা ডানা খুলি, আসমান থেকে জমিন তো ফিলাপ হয়ে যায়। কয়টা খুললে? আমি যদি একটা ডানা খুলি, আসমান থেকে জমিন ফিলাপ হয়ে যায়। এরকম আল্লাহ আমাকে কয়শো দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করিয়েন না, চিন্তা করিয়েন না উম্মতের জন্য। দুনিয়ার মধ্যে আপনার পক্ষে যারা ছিল, মিলাদের পক্ষে যারা ছিল, কিয়ামের পক্ষে যারা ছিল, জুলুসের পক্ষে ছিল, আপনার শানের পক্ষে ছিল, এরা যখন পুলসরাতের উপর আসবে, আমি জিবরিল আমার ডানা বিছাই দেব, এরা নেচে নেচে পুলসরাত পার হয়ে যেতে পারবে। আমার আলা হযরত অন্য জায়গায় সেটা স্পষ্ট করে দিয়েছেন। কি যে বলছেন জানেন? পুল সে উতারো, সুবহানাল্লাহ। पुल से उतारो राहे गुजर को खबर न हो। पुल पार হব, রাস্তা অতিক্রম হয়ে যাবে, খবর থাকবে না। কাদের? আমাদেরই, আমরা যারা নবীর পক্ষে আছি। पुल से उतारो राहे गुजर को खबर न हो, हर जिब्रील पर बिछाए तू पर को खबर न हो,
जिब्रील पर बिछाए तो पर को खबर न हो। जिब्रील की बिछाई दिबेन पुल से उतारो राह गुजर को खबर न हो। जिब्रील पर बिछाए तो पर को खबर न हो। जिब्रील पर बिछाए तो पर को खबर न हो। একটু জোরে বলুন। আজকে আমরা যারা নবীর পক্ষে আছি, নবীর শানের পক্ষে আছি, পুলসিরাত কিভাবে পার হব টেনশন নাই, কিয়ামতের ময়দানে কিভাবে থাকবো টেনশনে নাই। কেন? আমরা এই যে মৌলভী বাড়ির এই মসজিদ এলাকার মসজিদের এই মাঠে যেভাবে আপনার নবীর মাহফিলে বসে আছি, দেখবেন কিয়ামতের ময়দানে একটা মাহফিল চলবে। আমরা কিয়ামতের খবর থাকবে না, আমরা নবীর মাহফিলে থাকবো। মাহফিলের আগে একটা জুলুস হবে। কি হবে?